Dear students, how are you? I hope you are well. I am also well, Alhamdulillah. Today I am again with you in this winter morning. So I would like to welcome you to my class. This is Muhammad Inaruddin, Assistant Professor of English, Shohid Buddhijeevi Government College, Rajshahi. Today we shall try to discuss Unit 4, Human Relationship. The name of this lesson, Love and Friendship, Lesson 2. Can you say what is the use of love and friendship? What are the benefits of better human relationship? Have human relationships changed over time? Let's know some word meaning before going to the main text or our discussion. Lament means বিলাপ করা, আনলিভেবল বেঁচে থাকা যায় না এমন, ব্যাডলি মানে প্রচণ্ডভাবে, দাও মানে তুমি, আর্ট মানে কাজ বা যে কোনো কথা, ইনগ্র্যাটিটিউড or ingratitude means অকৃতজ্ঞ, কিন তীব্র, হোলি এখানে বন বা সবুজ গুল্ম বিশেষ এলাকা যেটা আনন্দময় এলাকা, ফলি মানে বোকামি বা ঝকমারি লোক দেখানো এরকম, জলি মানে হাসি খুশি, নাই কাছাকাছি। এই যেটা পড়বো আমরা আজকে একটা কবিতা অথবা একটি গান, মূলত এটা সং, আমরা আর একটু এগুলো বুঝতে পারবো। কাছাকাছি বা গভীর অর্থে, ওয়ার্প মানে টানা, এক টানা যে জিনিসগুলো হয়। আমরা দায় মানে জানবো তোমার, ফেইন মানে ছলনাপূর্ণ। These are the word meanings we have to know, because in our discussion we will get these word meanings. Actually, love and friendship are the two important demands of human life. বন্ধুত্ব ভালোবাসা আমাদের জীবনের দুটো গুরুত্বপূর্ণ চাহিদা, এই দুটো থাকতে হবে। হিউম্যান লাইফ বিকামস আনলিভেবল ইন দেয়ার অ্যাবসেন্স। বন্ধুত্ব এবং ভালোবাসা ছাড়া আমাদের জীবনটা চলে না, আমাদের জীবন যাপন করা যায় না এমন হয়ে যায়। দো হিউম্যান বিইংস নিড দেম ব্যাডলি, ব্যাডলি মানে আমি আগেই দেখিয়েছি প্রচণ্ডভাবে। যদিও মানব জীবনের এই দুটি জিনিস প্রচণ্ডভাবে দরকার, ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর ডিফিকাল্ট টু ফাইন্ড। সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্ব পাওয়া খুবই কঠিন। The short song from William Shakespeare's play As You Like It laments the absence of true love and friendship in human life. মূলত আজকে আমরা পড়ব একটা গান, যে গানটা উইলিয়াম শেক্সপিয়ার্সের কমেডি নাটক প্যাস্টোরাল কমেডি অ্যাজ ইউ লাইক ইট, এই নাটকের মধ্যে একটি মাইনর ক্যারেক্টার গেয়েছে। সেই গানটি তোমাদের সিলেবাসে কবিতা আকারে দেওয়া হয়েছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ নামে। মূলত এটি কিন্তু কবিতা নয়, এটি হলো ওই অ্যাজ ইউ লাইক ইট নামের যে নাটকটি আছে সেই নাটকের একজন চরিত্র সেই গানটি গিয়েছে, যে গানের মধ্যে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপের ব্যাপারটা উঠে এসেছে। তাই লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ নামে তোমাদের সিলেবাসে এই গানটিকে দেওয়া হয়েছে। তো সেখানে যেটি বলা হয়েছে যে সত্যিকারের বন্ধুত্ব এবং ভালোবাসা মানুষের জীবনে
যে অভাবটা এবং এই বন্ধুত্ব ভালোবাসা না থাকার যে কষ্ট বা বেদনা, সে বিষয়টি কিন্তু নিয়ে বিলাপ করেছে সেই ক্যারেক্টার। তো আমরা কবিতাতে বা সেই গানটি পড়ার আগে ফরেস্ট অফ আর্ডেন দেখে নিতে পারি। এই হলো তোমাদের ফরেস্ট অফ আর্ডেন। এটা একটু যদি ব্যাকগ্রাউন্ড, আই উড লাইক টু সে ব্যাকগ্রাউন্ড সামওয়াট। একটি দেশের দুটি ভাইয়ের মধ্যে যে কলহ বিবাদ, আপন রক্ত যখন রক্তের সঙ্গে বেইমানি করে, স্বার্থের কারণে যখন একজন আরেকজনকে ভুলে আঘাত দেয়, কষ্ট দেয়, এবং ক্ষমতার দ্বন্দ্বে যখন এই সত্যিকারের সম্পর্ক নষ্ট হয়, সেই সম্পর্ক নষ্ট হলে মানুষের জীবনে ব্যথা বেদনা এবং যে কষ্ট যন্ত্রণা থাকে, সে বিষয়গুলি এই নাটকের মধ্যে কিন্তু উঠে এসেছে। অ্যাজ ইউ লাইক ইট নামের যে নাটকটি আছে, সেই নাটকের দুটি চরিত্র, একটি হলো ডিউক ফেডরিক আর একটি ডিউক সিনিয়র। এখানে ডিউক সিনিয়র ওই দেশের রাজা, সেই রাজাকে তার ছোট ভাই ডিউক ফেডরিক তিনি বনে নির্বাসিত করেন তার ক্ষমতার লোভে, কিংশিপ দখল করার জন্য, রাজ্য দখল করতে এই প্রাসাদ ষড়যন্ত্র যেটা আমরা বলি, সেটা নেবার জন্যই এই ডিউক ফেডরিক তার বড় ভাই ডিউক সিনিয়রকে বনে নির্বাসিত করেন। তাহলে ডিউক সিনিয়র ওয়াজ এক্সাইলড বাই ডিউক ফেডরিক বাই হিজ ইয়াঙ্গার ব্রাদার। তখন এই ডিউক সিনিয়র তার সাঙ্গপাঙ্গ নিয়ে বা তার কম্প্যানিয়ন নিয়ে এই ফরেস্ট অফ আর্ডেনে, যেটা তোমরা দেখছো, এরকমই একটি বনে আশ্রয় নেয় এবং এখানেই তাকে নির্বাসিত করা হয় এবং এখানে তিনি আনন্দ উল্লাসে সময় কাটাতে থাকেন সমস্ত দুঃখ ভুলে। প্রাসাদ, যেই প্রাসাদে সুখে বা চরম আয়েসে জীবনযাপন করতেন রাজা, এখন এই বনের মধ্যে শীতের দিনে তীব্র কষ্টে তিনি কিন্তু তার কোম্পানি নিয়ে চলাফেরা করছেন। তো যে কষ্ট তিনি তার প্রাসাদে তার ভাইয়ের কাছ থেকে পেয়েছেন ক্ষমতা হারিয়ে বা ষড়যন্ত্রের শিকার হয়ে, সেই কষ্টের থেকে এই বন, এই সবুজ পত্রপল্লবে ঘেরা প্রকৃতি তার কাছে অনেক ভালো, অনেক আরামদায়ক মনে হয়েছে, যার কারণেই তিনি এখানে হই হুল্লোড় করতে করতে আনন্দ উল্লাস করে কিন্তু তার সঙ্গী সাথীদের নিয়ে আসেন এবং এই মেসেজটি দিতে চেয়েছেন যে এই প্রকৃতি, এই বন পত্রপল্লবে ঘেরা সবুজ এলাকা এতটা ক্ষতিকর না, এতটা কষ্টদায়ক না, যতটা মানুষের কষ্টের কারণ হয় বা মানুষকে যে যন্ত্রণা ব্যথা বেদনা দেয়, যে ষড়যন্ত্র করে, যে অকৃতজ্ঞতা, যে বন্ধুত্ব, যে ভালোবাসা কিন্তু মানুষের মধ্যে নাই, সেটা কিন্তু এই প্রকৃতির মধ্যে আছে এবং এই প্রকৃতির কাছে সে কথাই ব্যক্ত করে বলতে চেয়েছেন যে এসো তোমরা, আমরা এখানেই আনন্দ উল্লাসের সঙ্গে বসবাস করি এবং এই প্রকৃতির সাথে মানুষের একটি কম্পারিজন আমরা দেখতে পাই। Now read the lyric and try to understand its underlying meaning. Blow, blow, thou winter wind, বহে যাও এই শীতের বাতাস, thou art not so unkind. আরে তোমার বহতা, তোমার এই বাতাস বয়ে যাওয়াটা তো এত নির্দয় না, তোমার কাজটা এত নির্দয় না। অ্যাজ ম্যানস ইনগ্র্যাটিটিউড, যতটা মানুষ অকৃতজ্ঞ ততটা তুমি নও। দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত এত তীক্ষ্ণ না। এখানে কবি বা লেখক একটি প্রকৃতির সঙ্গে মানুষের তুলনা করেছেন যে মানুষ যতটা অকৃতজ্ঞ, ইনগ্র্যাটিটিউড, ততটা অকৃতজ্ঞ কিন্তু বাতাস, শীতের বাতাসও না। আমরা জানি শীতের বাতাস অনেক কনকনে,
কষ্টদায়ক। কিন্তু ওই যে যখন বেশি দুঃখ এক জায়গা থেকে পাওয়া যায় তখন ছোট ছোট দুঃখগুলো আর কিছুই না। তোমরা যখন বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করো, কথা বলো, তখন কিন্তু বলো ঠিক আছে দুঃখ দে, আর কত দিবি, এটা কিছুই না। ব্যাপার কি, মানে তুমি এর সাথে বড় দুঃখ পেয়ে আসছো, এই ছোট ছোট দুঃখ তোমার কাছে আর কিছুই ব্যাপার না, ছোট ছোট কষ্ট তোমার কাছে কোনো ব্যাপার না। এটি এ ধরনের বিষয়গুলি বোঝাচ্ছে যে ব্লো ব্লো দাও ইন্টার উইন্ড, বলছে শীতের বাতাস তুমি বয়ে যাও বয়ে যাও, ইউ 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 দাও আর্ট নট সো আনকাইন্ড। তোমার তো তোমার কাছে এত নির্দয় না, তুমি এত নির্দয় না। অ্যাজ ম্যানস ইন গ্র্যাটিটিউড, যতটা মানুষ নির্দয় হয়ে মানুষকে কষ্ট দেয়, মানুষকে বিতাড়িত করে, মানুষকে আঘাত দেয়, সেরকম কষ্ট তোমার নাই, তাই বয়ে যাও, আর ব্যাপার না, এই শীত আর ব্যাপার আমার কাছে না। অ্যাজ ম্যানস ইন গ্র্যাটিটিউড দাই টুথ ইজ নট সো কিন, তোমার দাঁত এত তীক্ষ্ণ ধারালো নয় যতটা মানুষের দাঁত। মানুষ যেভাবে আঘাত করে, মানুষ যেভাবে ক্ষতবিক্ষত করে, ঠিক তুমি তেমন ক্ষতবিক্ষত করো না, তুমি বয়ে যাও। এখানে কবিতার ভাষা দাও, দাও মানে ইউ, ইউ 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 ইউর, দাও আর্ট নট সো আনকাইন্ড, দাই মানে ইউর, সরি, দাই টুথ ইজ নট সো কিন, ইউর টুথ ইজ নট সো কিন, বিকজ দাও আর্ট নট সিন, তোমার কাজ তো তোমার বয়ে যাওয়াটা তো দেখাই যায় না, তার মানে তোমার অকৃতজ্ঞতা তেমন একটা আমরা পাই না। অলদো দাই ব্রেথ বি রুড, ছোট করে এটাও বলে দিয়েছে গানের মধ্যে যে যদিও তোমার নিঃশ্বাসটা মাঝে মাঝে খুব কড়া হয়ে যায়, মাঝে মাঝে খুব রূঢ় হয়ে যায়, কারণ যখন আমরা দেখি প্রকৃতির জোরালো বাতাস, যখন ঝড়ো বাতাস হয় তখন কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। এই কথাটি বলে যে যদিও তোমার নিঃশ্বাসটা, মানে তোমার মাঝে মাঝে তোমার রূপটা রূঢ় হয়, কিন্তু তবুও মানুষের মতো এত ক্ষতিকারক বা এত নির্দয় তুমি না। এই কথাটাই তিনি কবিতার মধ্যে বলতে চেয়েছেন। আসলে তো এটা কবিতা নয়, এটি হলো সং। তাই আমরা মিলও পাই যে প্রতিটা দ্য লাস্ট ওয়ার্ড অফ ফার্স্ট লাইন কনফার্মস টু দ্য লাস্ট ওয়ার্ড অফ সেকেন্ড লাইন, ইউনো। উইন্ড আনকাইন্ড, ইনগ্র্যাটিটিউড, কিন সিন, এখানে মিল আছে। কিন, দাই টুথ ইজ নট সো কিন বিকজ দাও আর্ট নট সিন, কিনের সঙ্গে সিনের মিল আছে। তারপরে ইনগ্র্যাটিটিউড, এই রুডের মিল আছে, এখানে এই লাইনের সঙ্গে এই লাইনের মিল আছে। আসলে গানে যেমন আমরা অন্ত মিল পাই বা শেষে মিল পেয়ে থাকি, ঠিক তেমন এটাও গান এবং সেই কথার কিন্তু আমাদের মিল আছে। তাহলে ব্লো ব্লো দাও উইন্টার উইন্ড, দাও আর্ট নট সো আনকাইন্ড, অ্যাজ ম্যানস ইন গ্র্যাটিটিউড, thy tooth is not so keen because thou art not seen, although thy breath be rude. Hey ho, sing hey ho unto the green holy, most friendship is feigning, most loving mere folly, then hey ho the holy, this life is most jolly। এই যে গানের মতো করে আবৃত্তি করব, গানের মতো করে বলতে হবে। হেই হো, এরা গানের একটা যেমন হুররা বা আমরা আমরা যেমন গানে এই কথাগুলো বলি মিলের জন্য, তাই সিং হেই হো আন্ডার দ্য গ্রিন হোলি, এই যে সবুজ বনানী পত্র পল্লবে ঘেরা সবুজ এলাকায় আসো আমরা আনন্দ উল্লাস করি। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেইনিং, গানের মধ্যে দিয়ে বলেছে বেশিরভাগ বন্ধুত্বই তো ছলনাপূর্ণ। ফেইনিং উচ্চারণটা কি, ফেইন থেকে ফেইনিং, ফেইনিং মানে ছলনাপূর্ণ, যে বন্ধুত্ব বেশিরভাগই তো ছলনাপূর্ণ। মোস্ট লাভিং মিয়ার ফলি, এখানে বেশিরভাগ ভালোবাসাই খামখেয়ালিপূর্ণ, ফলি বোকামি, ঝকমারি দেখানো, লোক দেখানো। মোস্ট লাভিং মিয়ার, ভালোবাসাটা লোক দেখানো, বন্ধুত্বটা যেখানে ছলনাপূর্ণ। এই কথাগুলো বলছে কারণ হিউম্যান রিলেশনশিপ আমরা পড়ছি, এই চ্যাপ্টারের নাম, এই ইউনিটের নাম কিন্তু হিউম্যান রিলেশনশিপ। তো মানুষের সম্পর্ক কেমন হবে, সম্পর্কটা কেন দরকার, আসলে বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক কেন দরকার। মনের ভিতরটা পরিষ্কার না হলে, বন্ধুত্বপূর্ণ না হলে, মানুষকে সুন্দর করে মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার, মানুষের সঙ্গে সুন্দর করে চলার যদি ক্যাপাসিটি না থাকে বা যদি মানসিকতা না থাকে, তাহলে রিলেশনশিপ বিল্ড আপ হবে না, মানুষের সাথে মানুষের যে সুসম্পর্ক সেটি কিন্তু হবে না। যার কারণে এই চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে হিউম্যান রিলেশনশিপ। এবং লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ দরকার মানুষের সাথে মানুষের সুসম্পর্ক বিল্ড আপ করার জন্য। যার কারণেই এই গানটির নাম লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ হিসাবে তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। এটা হলো মোটা দাগের কথা। পরীক্ষায় তোমাদের এই লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ কথিত যে কবিতা, সেই
তার থিম বা সামারি আসতে পারে, কি ধরনের মেসেজ কবি দিতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, মানব জীবন এবং প্রকৃতির সঙ্গে যে তুলনা করা হয়েছে কবিতার মধ্যে, এই বিষয়গুলি নিয়ে কি বলতে চেয়েছেন, এই বিষয়টা তোমাদের অনুধাবন করতে হবে। ধাবন করতে হবে যে নেচার ইজ নট সো ক্রুয়েল অ্যাজ হিউম্যান বিং। ওকে, তাই এখানে দেন বলা হচ্ছে, দেন হেই হো দ্য হোলি, দ্য লাইফ ইজ মোস্ট জলি। আর জীবন তো আনন্দে উল্লাসে হাসি খুশিতে পরিপূর্ণ, তাহলে এত ব্যথা দুঃখ বেদনা হৃদয়ে ধরে রেখে লাভ কি? তাই চলো আমরা এখানে গান গাই, ঘুরে বেড়াই। ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই, হিমায়িত বরফে আচ্ছাদিত হয়ে যাও তীক্ষ্ণ আকাশ, দ্যাট ডোস্ট নট বাইট সো নাই। ডোস্ট মিন্স ডাজ, এখানে কবিতাতে ডোস্ট বলা হয়েছে। দ্যাট ডাজ নট বাইট সো নাই, তোমার কামড়টা, তোমার ক্ষতটা, তোমার আঘাতটা এত গভীর না, তুমি তাই হিমায়িত আরও বরফে আচ্ছাদিত হয়ে যাও তীক্ষ্ণ আকাশ, এতে আমার কিছুই মনে হবে না। অ্যাজ বেনিফিটস ফরগট, যেমন করে উপকারভোগীরা উপকারের কথা ভুলে যায়, তার মানে এখানে মানুষকে ইঙ্গিত করে কথা বলছে, যেমন মানুষ তাদের উপকারের কথা ভুলে যায়, তুমি তেমন না, তাই তুমি জমে যাও, বরফ হয়ে যাও, আচ্ছাদিত হয়ে যাও। দাও দাও দ্য ওয়াটার্স ওয়ার্প, তোমার পানি, দ্যাট মিনস শিশিরের কথা বলা আছে, টানা সারা রাত শীতের রাতে পড়ে একটানা পড়ে সেটা জমে যায়। দ্য স্টিং, তোমার দংশন, তোমার কামড়, ইজ নট সো শার্প, তোমার এই দংশনটা এত শার্প না, এত তীক্ষ্ণ না। অ্যাজ ফ্রেন্ড রিমেম্বার্ড নট, যে বন্ধু যেটা মনে রাখে না, মানুষের বন্ধু কথা বলার সময় আঘাত করে, প্রতারণা করে, ছলনা করে এবং আলটিমেটলি বন্ধুকে কষ্ট দেয়, তাই এখানে ফ্রেন্ডশিপের কথা আসছে, যে তারা তো মনে রাখে না, তো তুমি এরকম না, তাই তুমি আরও বয়ে যাও, আরও তোমার দংশন শক্ত না, ফলে এইটা এমন কিছু না। হেই হো বা হাই হো, সিং হেই হো আনটু দ্য গ্রিন হোলি, এবং এই সবুজ পত্রপল্লবে ঘেরা সুন্দর প্রকৃতিতে চলো আমরা আনন্দ উল্লাস করি। মূলত ওই ডিউক সিনিয়র তার সঙ্গীর সাথে একজন ক্যারেক্টার এই গানটা বলছে যে সবাই মিলে আমরা এই সবুজ বনবাদারে সবুজ পত্রপল্লবে ঘেরা এই সুন্দর পরিবেশে আমরা আনন্দ করি, আমরা দুঃখ ভুলে যাই। মূলত প্রাসাদে তার ভাইয়ের কাছ থেকে পাওয়া আঘাত ভুলে থাকার জন্য এই বনে তিনি দেখতে চেয়েছেন যে এখানে তো কোনো শত্রু নাই, এখানে কোনো কেউ আঘাত দেওয়ার নাই, কষ্ট দেওয়ার নাই, দখলবাজের কেউ নাই, এখানে কোনো ষড়যন্ত্র নাই, এখানে সুন্দর স্বাভাবিক সাবলীল একটা আনন্দময় জীবন আমাদের হতে পারে, তাই এখানেই আনন্দ করে গান গেয়ে আমরা ঘুরে বেড়াতে পারি। এ ধরনের কথাই মূলত আসলে বলতে চেয়েছে। বেসিক্যালি it shows the complexity of human being and the simplicity of our nature. Here our poet compares nature to human behavior. তো মানুষের সাথে প্রকৃতির এই তুলনা করে যে হিউম্যান রিলেশনশিপটি দেখানো হয়েছে, এখানকার মূল কথাই হলো যে প্রকৃতি এত নিষ্ঠুর নির্দয় নয় যতটা মানুষ নিষ্ঠুর নির্দয়, এবং মানুষ ভুলে যায় উপকার করে, সেই উপকার পেয়ে সেই উপকারের কথা ভুলে যায়, মানুষ অকৃতজ্ঞ হয়, মানুষ কষ্ট দেয়, যেটা কিনা প্রকৃতি করে না। এসব কথা বলেই কিন্তু তার নিজের মনোজগতের কষ্ট তিনি ভুলতে চেয়েছিলেন। যাই হোক, আমরা হোমওয়ার্ক হিসাবে এই কথা রাখতে পারি, কিছু প্রশ্ন তোমাদের কাছে দু একটা কথা আমি দিয়ে দেব। যেমন, হোয়াই ডাজ দ্য পোয়েট কল দ্য উইন্টার উইন্ড আনকাইন্ড? কবি কেন শীতের বাতাসকেও আনকাইন্ড? হোয়াই ডাজ দ্য পোয়েট কল দ্য উইন্টার উইন্ড আনকাইন্ড, যে কেন শীতের বাতাসকে আনকাইন্ড বলেছেন? thou art not so unkind, যে তোমার কাজটা এত আনকাইন্ড না, নির্দয় নয়। কেন শীতের বাতাসও নির্দয় নয়? কেন কবি কেন এই কথাটি বললেন? আমি যেটি আলোচনা করেছি, আশা করি সেই আলোচনার মধ্যে তোমরা এই বিষয়টি পেয়েছো। হোয়াট ইজ দ্য পোয়েটস অবজারভেশন অ্যাবাউট ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ?
যেখানে কবির পর্যবেক্ষণটা কি, অবজারভেশন মানে পর্যবেক্ষণ। কবির পর্যবেক্ষণটা কি অ্যাবাউট ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ, লাভ এবং ফ্রেন্ডশিপ সম্পর্কে কবির পর্যবেক্ষণ বা কি, বা কবি আসলে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ নিয়ে কী বলতে চেয়েছেন, কী মেসেজ দিতে চেয়েছেন, এই কথাগুলো তোমরা খাতায় লিখবে যতটুকু সম্ভব। এবং as far as possible you will try to write the theme of this poem. On the other hand, you should write the summary of this poem. In your syllabus, in your question paper, you will get summary and theme of the poem. So please try to understand its underlying meaning, its hidden meaning, its actual message, and try to write down in your answer script. Till then, I hope you will keep yourself safe and sound, and in my another class we shall discuss again in another topic. Allah Hafiz. Thank you.